কয়েকদিন ধরে আমার মেয়েটার অসুস্থ ছবি বা ভিডিও ছাড়লেই সবাই জিজ্ঞাসা করছে যে আমার মেয়েটার কি হয়েছে। তো আজকে তোমাদের সবাই প্রশ্নের উত্তর দিব। সেটা তো বলবোই, তার সাথে বলবো আমি যে ভুল রিপোর্টের জন্য আমার মেয়েটাকে অল্পের জন্য হারিয়ে ফেলছিলাম। শুধুমাত্র আল্লাহর রহমতে আর সবার দোয়ায় আমার মেয়েটা মনে হয় আবার বেঁচে ফিরেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কয়েকদিন ধরে ভিডিও তেমন বানানো হয় না, তো আজকে এই ভিডিওটা করলাম। আমার বোন আমার মেয়ের জন্য পুডিং বানিয়ে এনেছিল, তাই ভাবছি এই ভিডিওটা দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিবে, কারণ এই কয়দিনের চিন্তায় আমার কোনো ভিডিও বানানোর কোনো মুডই নাই। আমার মেয়েটার প্রথমে জ্বর উঠেছিল, তো 3 দিন জ্বর হয়েছিল। আমি ভাবছি স্বাভাবিক জ্বর, আমি শুধু নাফা সিরাপটাই খাওয়াছিলাম, ওই যে বাচ্চাদের নাফা সিরাপ। 3 দিন খাওয়ানোর পরও আমার মেয়েটার জ্বর কমছিল না, সেই একই রকম জ্বর ছিল। তারপরে আমি ফার্মেসিতে নিয়ে যাই, আমাদের বাজারে। ফার্মেসির ডাক্তারও তো ওকে দেখেই বললো যে ওর জ্বরটা কিন্তু এত স্বাভাবিক জ্বর না। তখনও আমার মেয়েটার গায়ে 104 ডিগ্রি জ্বর ছিল। ডাক্তার তো তেমন কিছু দেয় নাই, শুধু অ্যান্টিবায়োটিক একটা সিরাপ আর নাফা সিরাপই দিল। এই ওষুধগুলো দিয়ে তো ডাক্তার বলল যে 3 দিন খাইয়ে দেখান, না হলে ব্লাড টেস্ট করা লাগবে এবং হসপিটালে ভর্তি করা লাগবে ওকে। আল্লাহর নাম পড়ে আমরা তো ওষুধগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম, ভাবছি হয়তো ভালো হয়ে যাবে। খাওয়াচ্ছিলাম 3 দিন ভরে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম, কিন্তু কোনো জ্বর কমানোর নামগন্ধই নাই। সাথে কিন্তু সাপোজিটরও দিয়েছিল 3 বেলা করে, কিন্তু জ্বর কমার তো কোনো নামগন্ধই নাই। তো আমরা 3 দিন পরে আবার ওই ফার্মেসির ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার তো দেখেই বললেন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি করে আপনারা হসপিটালে নিয়ে যান। আমরা তো ওখানে এক মুহূর্ত আর দাঁড়াই নাই, আমরা সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা তো আমাদের একদম নিজের আত্মীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তিনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। তারপর পরে আমার মেয়েটাকে ব্লাড টেস্ট দিল, যেটা স্বাভাবিক ব্যাপার, আমরা জানতাম ব্লাড টেস্টে দিবে ওকে। অনেক কষ্টে ব্লাড টেস্টটা করালাম, কারণ আমার মেয়ের এর আগে কখনোই জন্মের পর থেকে আমি ব্লাড টেস্ট করাই নাই, এই প্রথমবারই ওর ব্লাড টেস্ট করেছিলাম। সেই ছোট্ট থেকে অনেক আগলে রেখেছিলাম, অনেক যত্ন করে রেখেছিলাম, যাতে কোনো বড় অসুখ যেন ওকে ছুঁতে না পারে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, ওর কপালে যে এত বড় অসুখ লেখা থাকবে আমি তো কখনো কল্পনাই করতে পারিনি। যদিও ব্লাড টেস্ট করাটা তেমন কিছু না, তাও প্রথমবার করানো হিসাবে আমার মেয়ের থেকে আমিও বেশি ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে ডক্টর রিপোর্ট গুলো চলে আসলো, তারপরে আমরা ডক্টরের চেম্বারে চলে গেলাম। আর তখনই ডক্টরের কথাগুলো শুনে আমার তো মাথায় আসমান ভেঙে পড়লো। আমার মেয়ে শরীরে নাকি ডেঙ্গু ধরা পড়েছে। আমাদের মাথায় একটু এসব চিন্তা ভাবনা আসেনি, হয়তো ভাবছিলাম কোনো সাধারণ জ্বর হতো বা কিছু হবে। আমি তো পুরোই ভেঙে পড়েছিলাম। যাই হোক, তারপর ডক্টর বলল ওকে ভর্তি করতে হবে হসপিটালে। তখন অনেক রাত হয়ে যায় আর আমরা ভর্তির কোনো প্রস্তুতি নিয়ে যাইনি, বলছিলাম যে কালকে সকালে আসলে ভর্তি করব। বাড়িতে চলে আসার পর তারপর পরের দিনই দেখলাম আমার মেয়ের হাত পা ফুলে গেছে এবং পাতলা পায়খানাও হয়েছে কয়েকবার, এবং বমিও হয়েছিল কয়েকবার। ডেঙ্গু হলে তো পাতলা পায়খানা আর বমি অনেক গুরুতর ব্যাপার। তো আমার ডাক্তার ফোন দিয়ে বলল তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যেতে। এই সময় আমরা ঢাকায় যাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, তো ভাবছি অন্য কোনো হসপিটালে গিয়ে ভর্তি করব। আর ওই দিনই আমরা অন্য হসপিটালে গিয়ে আমার মেয়েকে আবারও ব্লাড টেস্ট করিয়েছিলাম। ওই হসপিটালটা কিন্তু অনেক উন্নত মানের ছিল। তখন আমার মেয়ের রিপোর্টে আসে আমার মেয়ের ডেঙ্গু না, টাইফয়েড হয়েছিল। আর তখন ওখানে আমি ভর্তি করে 3 দিন ভর্তি করে রেখেছিলাম। আর আল্লাহর রহমতে এখন আমার মেয়েটা অনেক সুস্থ আছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, কখনো যদি অসুস্থ হন তাহলে হসপিটালে অ্যাডমিশন করার আগে আগে হসপিটালের সবকিছু জেনে নেবেন।